হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ব্লগ উইথ অঙ্কি। তোমাদের প্রত্যেককে আরও একটি নতুন ব্লগে সুস্বাগতম। তো সকাল সকাল জাতীয় পতাকা উত্তোলন দিয়ে আজকের ব্লগটা শুরু হলো। তো মাঝখানে দুদিন ব্লগ আসেনি। আজ 26শে জানুয়ারি গণতন্ত্র দিবস। তো আজ সকালেই স্কুলে চলে এসেছি আর এখন স্কুলের প্রোগ্রামগুলো শুরু হয়ে গেছে। সবগুলো ভিডিও ক্লিপস নেই, তাই সবগুলো শেয়ার করতে পারলাম না। যেগুলো আছে সেগুলো শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। তো চলে এসেছি বাড়ি এসে ঢুকেছি রান্নাঘরে, কারণ এখন ঝটাঝট করে কাজগুলো সারতে হবে। মা ওদিকে পুজোর ঘরে গেছে আর আমাদের আজকে হঠাৎ করেই এখন প্ল্যান হলো যে আমরা ঘুরতে যাব আর জেঠিমনির হাট আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের পরে বলছি। তো চলো ঝটাঝট রান্নাটা করে নেওয়া যাক। আর এই যে আজকে করছি যে মিক্সড ভেজটা, সেটার কালারটা একবার দেখো। বিট, গাজর, বাঁধাকপি সমস্ত কিছু দিয়ে একদম কালারফুল একটা মিক্সড ভেজ হচ্ছে, তার সাথে ছিল মাছের ঝোল। তো এবার ঝটাঝট রান্নাটা করে নিই। তো রান্না তো ওদিকে ডান আর এখন রেডি হয়ে নিচ্ছি। তো বৌদিদের প্রায় হয়েই গেছে, তাই জন্য রেডি হয়ে নিই, তারপরে খেয়ে একবারে বেরোবো। তো বেরিয়ে গেছি এখন। আর এই যে পূজা, জেঠিমণি আর সাথে মিন্নিবুই চলে এসেছে। তো এখন এই যে রাস্তায় বের হয়ে বৌদির সাথে করছিলাম গল্প। তো তারপরে এবার আমরা এখন রওনা দিব। তো চলো যাওয়া যাক। আমার ছোট বন্ধুটা একটু তাকাও এদিকে, এদিকে একটু তাকাও। তুমি ভালো করে জানো তো খোলা। তো চলো 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 যাওয়া যাক। কোথায় যাচ্ছি রে? ফুকসিয়া ফুকসিয়া কুশকিয়া। ও বাবা, ও টাকা আছে ঠিক। হ্যাঁ, ও টাকা আছে। এই যে মিন্নি কোথায় যাচ্ছি? আরে কোন দিকে? গোবিন্দনগর। আই বলো পার হয়ে আসো। এখন রাস্তাগুলো কত চওড়া হয়ে গেছে। আমরা না ওই দিক দিয়ে আসছিলাম না, কোথায় জানি কোন দিকটা দিয়ে। চলে এসেছি আমরা। কত করে? 10 টাকা করে না? কত দাও? আর কত? কত? 20 টাকা করে দাও, 80 টাকা দাও। তো তোমরা তো শুনেই নিয়েছো, আমরা এসেছি খুকশিয়া পার্কে, ময়নাগুড়িতেই খুকশিয়া পার্ক। তো সেখানে আমরা এসেছি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো চলে এসেছি। আজকের ডেস্টিনেশন কোথায় না খুকশিয়া পার্ক। অনেক ঘোড়ার পটি তো, ঘোড়ার পটি তো, ঘোড়ার পটি তো। अरे कहना क्या चाहते हो? পর আসলাম ঘোড়ার বেলে পটি তুলবো। চলে যেও না। ইমা না, কিচ্ছু করে না, কিচ্ছু করে না। এটা আমি আসি তো, আমি ওকে জাতটা ধরে কি উঠবা হইছে?
ও ঘোলাতে মিনি বুই উঠবা? ঘোড়া দেখাও তো। উঠবা? উঠবা? ও পিঠে উঠবা? তা তোমাকে নিয়ে যদি ছুট মারে তখন কি করবো আমরা? বলো ছুটবা। বললাম না মাছ নাম আসছিল তো। কোন যাচ্ছে মানে সামলাইতে পারবি না। পিঙ্কি বসি সামলাইতে পারবি না? ঘোড়ায় বসি। ওটা ঘোড়ার পটি। এটা ঘোড়ার পটি। চচ্চড়ি খাবা? চচ্চড়ি খাবা? এটা চচ্চড়ি হবে। এটা মেটে আসছিল না যখন আসছিল। আচ্ছা আমার না চোখের ডিস্টার্ব হচ্ছে না কি জানি, আমি চোখে দেখতে পাচ্ছি ঠিক মতো। কই আর দেখলা কোথায় দেখতে পাচ্ছিস না ঘোড়া? ফুকশিয়া আমাদের পার্ক আছে ওইখানে, ময়নাগুড়ি তো দিদার বাপের বাড়ি। ফুকশিয়া পার্ক আছে ওইখানে যাইস, খুব সুন্দর। তারপরে আইসে, হ্যাঁ প্রথম বলে খুব সুন্দর ছিল, তারপরে আইসে দেখি এই অবস্থা। যে মেইনটেইন করার এই যে ইসে না থাকলেই হয়। সন্ধ্যা লাগলে ফোয়ারা দেখা যায়। নাই ফোয়ারা। এখন আর নাই। ওগুলা না, এই যে এই জায়গাটা দাঁড়াই। হ্যাঁ আমরা এসে ঘুরছিলাম। তো এই যে বসলাম একটু এখানে, আর আজকে এই পার্কে এসে না খুব খারাপ লাগছে এই পার্কটার অবস্থা দেখে। এর আগে যতবার এসেছি ততবারই এত সুন্দর লেগেছে। সব জায়গাগুলো তো ভালো ছিল, বসার জায়গাগুলো ঠিকঠাক ছিল, ছোটদের যে খেলনার জায়গাগুলো সেগুলো ভালো ছিল, সবই ভালো ছিল। তারপরে এখানে একটা খুব সুন্দর ফোয়ারা ছিল, সেটাও নেই। শীত প্রায় চলে যাচ্ছে ভাব। তো ফুলের তো কোনো দেখাই নেই, ফুল বাগান ছিল, খুব সুন্দর সুন্দর ছিল। তো এখন কিচ্ছু নেই, কিচ্ছু না। কত মাছ আমরা দেখবো। বক কেমন করে বসতে হয় আর ঘুরতে থাকে। না না ওইটা না, আর একটা জায়গায় যাচ্ছি, আর ওরা যে কোথায় চলে গেছে ভগবান জানে। 하늘이 아주 파래 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해 세상은 따뜻해 나의 곁에 있는 너로 변하지 않는 네 모습으로 난 늘 행복 লোহা বের হয়েছে আর দিয়ে ধরারও ব্যাস দে ধর নামাই দে। নাই নাই এগুলো সব ভেঙে গেছে। দেখো অবস্থা, কিছুতে যে উঠবো সেটার উপায় নেই, সবগুলো ভেঙে একদম অবস্থা শেষ। তো কি আর করা যাবে, এখন দোলনায় গিয়ে একটু বসি, দোলনাটা একটু ঠিকঠাক আছে। চুপ করে বসে আছে দেখছি। কথা বললে কেমন লাগতেছে তোমার? ভালো লাগে। ভালো লাগে তোমার? বলো ভালো লাগছে। বলো কেমন লাগতেছে ঐশী? ভালো। সর্ষে খেতে চল, সর্ষে খেতে, যাবো বের হয়ে। সর্ষে খেতে। ভয় পাচ্ছ? মার মতো অবস্থা। কমজোরি হয়ে গেছে না, ভয় লাগছে। তো এখানে মিন্নি বুড়ির দুষ্টামি দেখো, ওদের ফটো তুলে দিচ্ছি আর মিন্নি বুড়িকে যত বলছি মুখটাকে বন্ধ করো তত হা করে আছে। ও জানে এখন পিঙ্কি পিপি ফটো তুলবে, তো সেই জন্য আমি একটু হা করে থাকি আর দুষ্টামিটা করি। দেখো যতই বলে যাচ্ছি মুখ বন্ধ কর, ওর মা বলে যাচ্ছে, তারপরে হা করে আছে। এখন খাবো ফুচকা। আমরা কোন ফুচকা ওই ফুচকা আর বদিকে দিতে একটা প্লেট। কি খাবে? কি খাবে? আলু দিও না। কি খাবি তুই? ফুচকা।
ও মা খাওয়া শুরু, আমাদের দাও একটু একটা বাটিতে একটা শুকনা ফুচকা দিতে বলতো। ফুচকা দাও তো, একটা বাটিতে একটা শুকনা ফুচকা। এমনি ফুচকা বাসা দিয়ে দাও। না না, খালি শুধু শুকনা ফুচকা। একটা শুকনা ফুচকা দাও। তোমার বাটি তবে না, ওকে দাও। এই কবিতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কবিতা এই যে ফুচকা খা। কবিতা দিল না শশা, শশা দাও তো। একবারে মুখেই যাবে না। ছোট ছোট দিও হ্যাঁ আমাকে, আমার ছোট মুখ তো। তো চলে আসলাম এই সরষা ক্ষেতটার সামনে, আর ভিউটা যে এত সুন্দর লাগছে, প্রায় সানসেটের সময়টা এত ভালো লাগছে না দেখতে। ফোনের ক্যামেরায় অতটা স্পষ্ট না, কিন্তু সামনে থেকে দুর্দান্ত লাগছে। তো সর্ষে খেতে কিছু ফটো ভিডিও তোলা হলো। তো এখন আমরা টোটোতে বসে পড়েছি, আর কান টান মুড়ি দিয়ে এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এখন একটু ছোটোখাটো পেট পুজো করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। চোখ দেখা যাচ্ছে। হ্যাঁ চোখ, এই যে চোখ দেখা যাচ্ছে, এই যে দেখ তো বড় বড় চোখ। রেস্টুরেন্টে এসে মজা পড়ে। লুকাচ্ছিস কেন? লাগলো ধিক্কার খাওয়া যায়। এখন পেট পুজো করতে এসেছি আড্ডায় তুমিতে। সেই অষ্টমীর দিন সখীদের সাথে ফার্স্ট এসেছিলাম, তারপরে আজকে। এগুলো হচ্ছে হ্যাঁ ভালো লেগেছে, ভালো খেয়েছেন? খাননি? ভালো ফটো তুলেছেন? মন ভরে গেছে ফটো তুলে। তো এই যে আমাদের পেট পুজোর সামগ্রী চলে এসেছে। নিয়েছিলাম চা আর তার সাথে অনিয়ন পকোড়া। ও হ্যাঁ, তারপরে ছিল চাউমিন। তো যাই হোক, এখন খাওয়া শুরু করি। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸 우리 তো এই যে মিন্নি বই মাঝখানে ঘুমিয়েছিল একটু, তারপরে এখন উঠেও গেছে, আর উঠে এখন সুন্দর করে পকোড়া খাচ্ছে, তাও আবার সস দিয়ে দিয়ে। তো এই যে এখন আমাদের চাউমিন চলে এসেছে, আর আমরা নিয়েছিলাম চিকেন চাউমিন। তো এখানকার আর খাবারের রিভিউ আলাদা করে কী দেবো, এখানকার খাবার সবসময়ের জন্যই খুবই টেস্টি। তো এর আগে আমার ব্লগ যারা দেখেছে অষ্টমীর দিন, সেদিনও বলেছি, তো দারুণ এখানকার খাবার, প্রত্যেকটা আইটেমই দুর্দান্ত। এই যে এইটা হচ্ছে সৃষ্টি, আর এটা হচ্ছে সৃষ্টিকর্তা। ভাইকে এখন কান্না কাটতে শুরু। ঠিক আছে, সরি বলে দিস ওদেরকে। তো কাণ্ড দেখো, মিন্নি বইয়ের হাতে ছিল একটা চায়ের কাপের প্লেট। মানে ও প্লেট হাতে না দিলেও খাবে না, ও হাতে প্লেট নিয়ে নিজে নিজে খাবে। তো এই করতে গিয়ে যথারীতি প্লেটটা পড়ে গেছে। তো পড়ে যাওয়ার সাথে সাথে ওর কান্না শুরু, মানে ও বুঝতে পেরেছে যে ও একটা ভুল করেছে, আর এখন ও বকা খাবে। তাই এই কান্না ওর আর থামছেই না। তো অনেক তো হলো খাওয়া দাওয়া গল্প, এবার মৌরি চিবোতে চিবোতে এখান থেকে বেরোনো যাক। তো এই যে বসে পড়েছি টোটোতে, আর ঠান্ডায় সব একদম চাদর মুড়ি দিয়ে ফিরছি বাড়ি। আর মিন্নি বুইকে একবার দেখো, মিন্নি বুইকে একদম ডল পুতুলের মতো লাগছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো চলে এসেছি বাড়ি, আর ফ্রেশ হয়ে গেছি, আর আজকে ভীষণ টায়ার্ড লাগছে, তাই আর আজকে ব্লগটাকে কন্টিনিউ করছি না। চলো আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করছি। দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই হ্যাপি থেকো। টাটা, গুড নাইট। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, আর আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।